সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্কিলড বিডি। প্রিয় ভিউয়ার্স, বিদেশ যাওয়া এটা শুধু একটা চাকরি পাওয়া নয়, এটা একটা স্বপ্ন। নিজের পরিবারকে সচ্ছলতা এনে দেওয়ার স্বপ্ন। কিন্তু এই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা কী? হ্যাঁ, টাকা। দালাল আর উচ্চ সুদের ঋণে অনেকের স্বপ্ন শেষ হয়ে যায় শুরুতেই। কিন্তু সুখবর হলো, সরকার প্রবাসীদের জন্য তৈরি করেছে এক অসাধারণ সুযোগ, প্রবাসী কল্যাণ ব্যাংকের বিশেষ ঋণ সুবিধা। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে সহজে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোথা থেকে আবেদন করবেন এবং কিভাবে দ্রুত অনুমোদন পাবেন। সব কিছু ধাপে ধাপে বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও আপনার বিদেশ যাওয়ার পথটাই সহজ করে দিতে পারে। প্রিয় ভিউয়ার্স, আমি ডকুমেন্টসগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং লেখাগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং প্রয়োজনে আপনারা পজ করে ভিডিওটা দেখে নিতে পারেন, লেখাগুলো পড়ে সহজে বুঝে নিতে পারেন। আচ্ছা, প্রথমেই প্রশ্ন আসে, কোন ব্যাংক থেকে আপনি ঋণ পাবেন? উত্তর হলো সহজ, সরকারি ব্যাংক, স্বল্প সুদে, সহজ শর্তে এবং দ্রুত অনুমোদনে। প্রবাসী কল্যাণ ব্যাংক মূলত দুই ধরনের ঋণ দেয়। একটা হলো অভিবাসন ঋণ আর একটা হলো পুনর্বাসন ঋণ। যারা বিদেশ যেতে চান বা রি-এন্ট্রি ভিসা নিয়ে যাবেন, তারা অভিবাসন ঋণ পাবেন বা মাইগ্রেশন লোন বলা হয় ইংরেজিতে। আর যারা বিদেশ থেকে ফিরে এসে দেশে ব্যবসা বা উদ্যোগ নিতে চান, তাদের জন্য পুনর্বাসন ঋণ সুবিধা রয়েছে। আজ আমরা বিস্তারিত জানব অভিবাসন ঋণ সম্বন্ধে, কারণ এটি বিদেশ যাওয়ার প্রাথমিক ধাপের মূল ভরসা। এবং এই ভিডিওর শেষে সংক্ষেপে পুনর্বাসন ঋণ নিয়েও কথা বলবো, অর্থাৎ যারা বিদেশ থেকে আসবেন, ফিরে আসবেন, তাদের ঋণ নিয়েও কথা বলবো। চলুন দেখি অভিবাসন ঋণের মূল দিকগুলো একে একে। ঋণের উদ্দেশ্য হলো বিদেশ যাওয়ার প্রক্রিয়ার খরচ মেটানো, যেমন ভিসা, মেডিকেল, ট্রেনিং, টিকিট ইত্যাদির জন্য ঋণ দেওয়া হবে। ঋণের সীমা সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত, সাধারণত কোনো জামানত ছাড়াই ঋণ পাবেন। সুদের হার মাত্র 8% সরল সুদ, যা অন্য যে কোনো উৎসের তুলনায় অনেক কম। ঋণের মেয়াদ নতুন ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ 3 বছর আর রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ 2 বছর। গ্রেস পিরিয়ড, ঋণ নেয়ার 2 মাস পর্যন্ত কোনো কিস্তি দিতে হয় না। আসুন যোগ্যতা জেনে নেই। বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 55 বছরের মধ্যে, কোনো ব্যাংকে ঋণ খেলাপি হওয়া যাবে না, বৈধ পাসপোর্ট ও ভিসা থাকতে হবে। এই শর্তগুলো পূরণ করলে আপনি সহজেই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এই ঋণটা পেতে পারেন। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আবেদন প্রক্রিয়া, অর্থাৎ ঋণ আপনি কিভাবে পেতে পারেন। পুরো প্রক্রিয়াটিকে 3 ভাগে ভাগ করা যায়। ধাপ 1 হলো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ। আবেদনকারীর কাগজপত্র, বিনামূল্যে আবেদন ফর্ম পাবেন, এটা ব্যাংক থেকে পেতে পারেন অথবা ওয়েবসাইট থেকেও, প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইট থেকে পাবেন। 4 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, আপনার ঠিকানার সার্টিফিকেট, মানে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে যেই চারিত্রিক সনদ দেয় সেটা, পাসপোর্ট ও ভিসার কপি, ম্যান পাওয়ার স্মার্ট কার্ডের কপি, লেবার কন্ট্রাক্ট এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে একটা হিসাব। লেবার কন্ট্রাক্টটা থাকলে বেশি ভালো, দ্রুত ঋণটা ছাড় হয়। গ্যারান্টর সংক্রান্ত কাগজপত্র, আপনি যাকে গ্যারান্টর করবেন তার 1 কপি ছবি, তার ভোটার আইডি কার্ডের ছবি, গ্যারান্টরের ঠিকানার সার্টিফিকেট আর গ্যারান্টরের স্বাক্ষরিত 3টা চেকের পাতা। আচ্ছা, এরপরে হলো ধাপ 1-এর এই কাগজপত্রগুলো সম্পন্ন করলে আপনার ধাপ 1-এর কাজ শেষ। এরপরে আসবে ধাপ 2,
ফর্ম পূরণ ও জমা দিবেন। সকল কাগজপত্র ঠিকমতো সাজিয়ে আবেদন ফর্মটি সাবধানতার সঙ্গে পূরণ করুন। কোনো ভুল বা কাটাকাটি যেন না থাকে খেয়াল রাখবেন। প্রয়োজনে অভিজ্ঞ কাউকে দিয়ে এই ফর্মটি পূরণ করিয়ে নিন। এরপর সকল কাগজপত্র নিয়ে নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় জমা দিতে হবে। এরপরে 3 নাম্বার ধাপ, আপনি ব্যাংকে কাগজপত্র জমা দেওয়ার পর ব্যাংক এই কাগজপত্রগুলো যাচাই করবে। সব কিছু ঠিকঠাক থাকলে 7 কর্মদিবসের মধ্যে আপনার ঋণ অনুমোদিত হবে। ঋণ অনুমোদিত হলে টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। তো এই হলো পুরো আবেদন প্রক্রিয়া, একদম সহজ, দ্রুত এবং ঝামেলাহীন। আচ্ছা, পুনর্বাসন ঋণ সম্পর্কে সংক্ষেপে জানিয়ে যাই, যদিও এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো। আপনারা যাদের প্রয়োজন মনে করবেন তারা অবশ্যই কমেন্টে লিখুন পুনর্বাসন ঋণ বা ভিডিও চাই। এই কমেন্ট করলে আমি পুনর্বাসন ঋণ সংক্রান্ত পূর্ণ ভিডিও বানাবো। আচ্ছা, এই পুনর্বাসন ঋণের উদ্দেশ্য হচ্ছে বিদেশ ফেরত কর্মীদের স্বাবলম্বী করা, ছোট বা মাঝারি ব্যবসা শুরু করার জন্য টাকা দেয়। এটার ঋণের সীমা সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত এই ঋণ দেওয়া হয়। সুদের হার প্রায় 9% সরল সুদ, আর পরিশোধের মেয়াদ সর্বোচ্চ 10 বছর। তবে 3 লক্ষ টাকার বেশি ঋণের জন্য সাধারণত জামানত, যেমন জমির দলিল প্রয়োজন হয়। এছাড়া আপনাকে আপনার পরিকল্পিত ব্যবসার যে ব্যবসাটা করবেন সেটার প্রজেক্ট প্রপোজাল ও বিদেশ প্রত্যাগমন সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে। এই প্রজেক্ট প্রপোজালগুলো কিভাবে প্রস্তুত করা হয় সে সংক্রান্ত যদি কোনো তথ্যের প্রয়োজন হয় বা জানতে চান তাহলে কমেন্টে জানান। বিস্তারিত জানতে নিকটস্থ শাখায়ও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এখন আপনি জানেন কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে হয়। সম্পূর্ণ প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত জানালাম। এরপরেও কিছু যদি তথ্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানান। কিছু দরকারি টিপস: ভুল তথ্য দিবেন না। জাল কাগজ বা ভুয়া তথ্য দিলে আবেদন বাতিল হবে এবং এমনকি ভবিষ্যতের সুযোগ হারাবেন। দালাল পরিহার করুন। কোনো দালালের মাধ্যমে নয়, সরাসরি ব্যাংকে যোগাযোগ করবেন। অনলাইন আবেদন করুন। প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি এই আবেদনের সুবিধা পেতে পারেন। বন্ধুরা, বিদেশ যাওয়ার পথে এই ঋণ হতে পারে আপনার স্বপ্ন পূরণের সোপান। সঠিকভাবে আবেদন করুন, আত্মবিশ্বাস রাখুন, সফলতা আসবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।